৩১.৭২ লাখ টিইউ হ্যান্ডেল করার পেছনে মূল চালিকা শক্তি কী ছিল? পাশাপাশি এই ভবিষ্যতে আর কতটা বৃদ্ধি করা যায়, এটা কতটা আশা করছেন আপনি? আমি ১ম এ বলব যে এটা হলো ফার্স্ট হলো আপনার এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট এবং এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট করতে গেলে সেখানে আপনাকে টোটাল সিস্টেমের ভিতরে ইকোসিস্টেমের ভিতরে একটা ডিসিপ্লিন আনতে হবে। এই ডিসিপ্লিনটা আনতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। যেমন বন্দরের ভিতরে আগে যেমন আপনার কন্টেইনার আসলে আপনারা জানেন যে ক্যারেট যেগুলো থাকে প্লাস্টিক এবং উডেন যে ফ্রেমগুলা, রাইট। এইগুলো সব বন্দরের ভিতর থেকে সব কালেক্ট করতো। গাড়ি ঢুকতো, লোক ঢুকতো, ভিতরে হেফাজতলি থাকতো এবং ফায়ার হ্যাজার্ডও ছিল। তো এইগুলো কিন্তু আমরা এখন আর বন্দরের ভিতরে অ্যালাউ করি না। যার ফলে আমাদের ভিতরে এখানে একটা ডিসিপ্লিন তৈরি হয়েছে। তারপর অনেকগুলো আপনার হলো আউটস্ট্যান্ডিং কার্গো এবং কন্টেইনার ভিতরে ছিল। ইভেন গাড়ি যেগুলো অকশনেবল সেগুলোকে আমরা অনেকগুলো এখান থেকে সরাই ফেলেছি। এবং কিছু, কিছু জায়গায় আমরা স্পেস ছিল যেখানে আমরা ইয়ার্ড তৈরি করেছি। নতুন সিএফএস শেড তৈরি করেছি। তারপরে হলো আমরা কন্টেইনারের জন্য আগে কোনো স্ট্যাক ইয়ার্ড ছিল না। ডাইরেক্ট আপনার হুক পয়েন্টে গিয়ে ডেলিভারি দিতে হতো এবং ওখান থেকে নিতে হতো। এখন আমরা কি করেছি স্ট্যাক ইয়ার্ড করেছি। সো আপনার স্ট্যাক ইয়ার্ড করাতে হয়েছে কি আপনার ওখান থেকেই স্ট্যাক ইয়ার্ড থেকে ডেলিভারি, স্ট্যাক ইয়ার্ড থেকে আপনার হলো আনলোডিং করতে পারছে। তো সেজন্য আপনার অ্যা এই ডিসিপ্লিনটা আসার ফলে আমার স্পিড বেড়ে গেছে। আর স্পিড বেড়ে গেলে তো অটোমেটিক্যালি আপনার এফিশিয়েন্সি বেড়ে যাচ্ছে। সো এইভাবে হলো আমরা এই মানে আপনার লক্ষ্যমাত্রা কিরকম? আপনার কন্টেইনার হ্যান্ডেলিং রেকর্ড আপনার সামনের দিকে আশাবাদী কিরকম হইতে পারে আপনি আসলে? আমরা আগামী ৫ বছরের মধ্যে ইনশাআল্লাহ অ্যানাদার 1.5 মিলিয়ন টিউস এখন আমরা 3.3 করছি। অ্যানাদার 1.5 মিলিয়ন টিউস ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো এবং এটা আমাদের যে কার্গো ডিমান্ড অ্যান্ড গ্রোথ রেট আছে তার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। কাজে আমি মনে করি যে এখন বড়, বড় ইনভেস্টরদের বাংলাদেশে আসার এটা মোক্ষম সময়।